প্রথমে আমি ধন্যবাদ জানাবো অঞ্জন মিত্রকে। অঞ্জন দাই কিন্তু 29শে জুলাই 1911কে মানুষের মনে আবার ফিরিয়ে আনে মনমান দিবস পালন করা শুরু করে। তার আগে 1911 কেউ কেউ জানতো, কিন্তু সেটা যে 29শে জুলাই ছিল কিন্তু অর্ধেক লোক জানতো না। সেই নিয়ে মোহনবাগান এই অ্যাকচুয়াল সম্মান কিন্তু অঞ্জন দাই জানাতে শুরু করে। এই কমিটি আসার পর আমরা ভাবনা চিন্তা করি যে আমাদের সঙ্গে অন্য ক্লাবের এই একটাই তফাৎ, উল্লেখযোগ্য তফাৎ, এবং এটা একটা কোনো স্পোর্টিং ইভেন্ট নয়, এটা একটা স্বাধীনতার অন্যতম ঐতিহাসিক ঘটনা। সেটাকে সাক্ষী রাখতে হবে, আমাদের ক্লাবকে সম্মান জানাতে হবে ক্লাবের তরফ থেকে। সেই জন্য আমরা ভাবি, কিন্তু অনেক লিগ্যাল কমপ্লিকেশনস ছিল যেগুলোকে আমরা ওভারকাম করতে পেরেছি, করে আমরা আজকে এই জিনিস করতে পারলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে 1911 বেঞ্চটা, যে বেঞ্চটাকে আমরা ঠিকভাবে সংরক্ষণ করতে পারছিলাম না, কারণ এই বেঞ্চটার এই যে মহিমাটা লোকে বুঝতে পারছিল না। আজকে এই বেঞ্চটাকে আমরা সংরক্ষণ করলাম। এরা প্রথম রোটা ওই বেঞ্চেই বসে আছে, তারপরে সেকেন্ড রো যেটা অ্যাকচুয়াল ওখানে ছবি হয়েছিল সেইটাকেই আমরা এখানে রেসিপ্লিকেট করলাম। এবার যেটা আমরা করব, দুধারে একটা ইংলিশে ছোট সিনপসিস, একটা বাংলায় ছোট সিনপসিস, দুদিকে লেখা থাকবে, যাতে ছোট ছোট বাচ্চারা বা মানুষ যখন আসবে তারা এটা পড়ে দেখবে, তখন তাদের কাছে 1911 চোখের সামনে ভেসে উঠবে এবং সেই ঘটনাটা মানুষকে আবার উজ্জীবিত করবে লড়াই করার জন্যে। এটা সাহেবদের বিরুদ্ধে লড়াই ছিল, কিন্তু মানুষের অ্যাকচুয়াল লড়াইটা এই 1911 দ্বারাই প্রচারিত হয়েছিল। তো সেই জন্যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেটাকে আজকে আমরা সবার সামনে তুলে ধরতে পেরে, এবং সব ওয়ার্কস অফ লাইফ যে এসেছিল, এটা খালি ফুটবলারদের ছিল না, এটা ছিল পুরো সমাজে। সেই নিয়ে সব সমাজের সব জায়গাকার মানুষ এসে এই যে সম্মান জানাতে পারা গেল, এটা আমাদের কাছে একটা অত্যন্ত বড় পাওয়া। না, আমি এইটার সঙ্গে আপনাদের সঙ্গে একদমই একমত নই যে বাংলার ফুটবলের বেঞ্চমার্ক। আমি বারবার বলছি, এটা হচ্ছে সমাজের একটা ঘটনা, এর সঙ্গে ফুটবল মেবি আ পার্ট, কিন্তু এটা ফুটবলের ঘটনা নয়। ফুটবলের ঘটনা করে এইটাকে ছোট করবেন না আপনারা, এটা একটা সম্মানের ব্যাপার আছে। শিল্পী চয়নে আপনি চমক দিয়েছেন, এনাদের ব্যাকগ্রাউন্ড, শিল্পীদের ব্যাকগ্রাউন্ড। দেখুন, আমরা সবসময় চেষ্টা করি চিমা, কৃষাণু, বিকাশকে নিয়ে এসে খেলা, সেটা সেফার খেলা জেতার জন্য। তো আমরা অনেক বড় শিল্পীর সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি এনাদের সঙ্গে কথা বলে এরা আমাকে একটা ছোটো বানিয়ে দেয়। আমি বলি একটা বানান আপনারা, কারণ সেই অর্থে এদের সেই নামটা ছিল না। তো বানানো দেখে আমি মোহিত হয়ে যাই। আমি বলি এই কাজ আপনাদেরকেই দেবো, আপনারা বানান। দেখুন, আজকে আমি হয়তো একটু রিস্ক নিয়েছিলাম, কিন্তু ম্যাচ যদি আপনি জিতে যান তখন সবাই কিন্তু আপনার সঙ্গে থাকবে। তো সেইটা একটা আমার আজকে আনন্দের দিন যে আমি একজন অনামী শিল্পীকে আমরা এই জায়গায় প্রতিষ্ঠা দিতে পারলাম। আজকে অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদের কাছে যাবে, তাদের দিয়ে কাজ করাবে, এটা তাদের একটা বড় পাওয়া হলো। এবং আপনি দেখেছেন, আজকে আমি যদি প্রথম সম্বর্ধনা কাউকে দিয়ে থাকি, ফার্স্ট সম্বর্ধনা, বিফোর অরূপ বিশ্বাস, বিফোর সৌরভ গাঙ্গুলি, বিফোর এনি প্লেয়ার, বিফোর শ্যামল সেন, সেটা হচ্ছে ওই দুই শিল্পীকে। কারণ তাদের জন্যই আজকে এটা সম্ভব করেছে, সেটা তাদেরকেই আমি প্রথম আজকে সম্বর্ধনা দিচ্ছি। ওই শিল্পীর সঙ্গে মোহনবাগান ক্লাবের যোগাযোগ বা আপনার যোগাযোগটা কীভাবে? এই গেট ওদের তৈরি করা, চুনি গোস্বামী গেটটা ওদের তৈরি করা, চুনি গোস্বামী গেট ওদের তৈরি করা, বদ্রু ব্যানার্জি গেট ওদের তৈরি করা, এইটা ওদের যোগাযোগের সূত্র ধরে ওরা এসেছিলো, আমাদের এখানে ঢুকেছিল। তারপরে আমি ওনাদের সঙ্গে কথা বলে ওরা বললো যে আমাদেরকে দিন না মূর্তি বানাতে, তোমরা পারবে? তো উনি একটা ছোটো আমাকে বানিয়ে দিলেন, সেটা দেখে আমি এত মোহিত না, তোমরাই বানাও। আমি ব্যাকগ্রাউন্ড বলবো না, হ্যাঁ বলুন। ওই ঐতিহাসিক মুহূর্তে ক্লাবের কিছু তরুণ ফুটবলার উপস্থিত থাকলে সৌরভ গাঙ্গুলি যেভাবে বলছিলেন, উদ্বুদ্ধ হতেন কি সেভাবে, মানে তাদেরকে উদ্বুদ্ধ করে? ওই 3 মিনিটের জন্য এসে উদ্বুদ্ধ হতো না, পুরো অনুষ্ঠানটা আমি বলতে দিন ভাই। আপনি প্রশ্ন করেছেন, আমাদের আন্ডার 17 ইউথ টিম, আন্ডার 15 ইউথ টিমকে এবার নিয়ে আসা হবে, তাদেরকে এটা ব্যাখ্যা দেওয়া হবে, দেখানো হবে, তারা তার থেকে উদ্বুদ্ধ হবে। ওই 3 মিনিটের জন্য এসে সৌরভ গাঙ্গুলির বক্তব্য শুনে উদ্বুদ্ধ হতে পারেন না। সেই জন্য ওটা আমরা নাটক করার জন্য কাউকে করতে চাই না। হয়তো নাটক করার জন্য ওটা করা যেতে পারতো, কিন্তু আমরা কাউকে নাটক করার জন্য করতে চাই না। এবং আমরা ভাড়া করেও সবুজ মেরুন জার্সি পরিয়ে কোথাও নিয়ে যাই না, অনেক প্লেয়ার ক্লাব নিয়ে যায়, ভাড়া করে সবুজ মেরুন জার্সি পরিয়ে অন্য ক্লাবের প্লেয়ারকে, বাচ্চাদেরকে নিয়ে যায় দেখাতে যে আমাদের ইউথ টিম আছে। আমরা তা করবো না, তা করিও না। এটা কি সেপারেট প্রোগ্রাম হবে ইউথ টিমের বাচ্চা? আরে রেগুলার প্রোগ্রাম, আমি বললাম সেপারেট ওরকম প্রোগ্রাম নয়। মানুষকে আমি ডেকেছি, ইউথ আসবে, সিনিয়ররা আসবে, সবাই দেখতে আসবে। আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন, আমি আপনাকে অনুরোধ করলাম, আপনার মেয়েকে দেখান
খালি মনমান বললে হবে না, নিজের বাড়ির লোককে নিয়ে আসুন, নিজের শালার বউকে নিয়ে আসুন, নিয়ে এসে দেখান, ইতিহাসের সাক্ষী রাখুন। লাস্ট যেদিন সৌরভ গাঙ্গুলি তাঁবুতে এসেছিলেন সেদিন আপনি বলেছিলেন যে ওনাকে আবার মোহনবাগান ফুটবল টিমের বোর্ডে ফেরানোর চেষ্টা হচ্ছে একটা, তো সেটার কি কিছু? এটা কোম্পানির সম্বন্ধে অন্য ইস্যু, এটা নিয়ে আমি এখন কোনো বক্তব্য রাখবো না। কালকের ম্যাচটা নিয়ে কিছু বলবেন? কালকে ম্যাচে রেফারিং নিয়ে আজকে ক্রীড়ামন্ত্রীও যেমন দেখুন, এই লাস্ট 30 বছর ধরে এই রেফারিং হয়ে যাচ্ছে, তলানিতে ফুটবল যাচ্ছে, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে রেফারি। আজকে আমাদেরকে বলা হয় এখানে একাডেমি হয় না, ওখানে এই হয় না, প্লেয়ার নেমে যাচ্ছে। আমার মনে হয় কোণে রেফারিদের একাডেমি করা উচিত, আগে রেফারি তুলে আনা হোক। কারণ এই কোটি কোটি টাকা খরচা করে ফুটবল হচ্ছে, কিন্তু তাতেও রেফারিং যদি এই মান হয়, তাহলে যতই আপনি চেষ্টা করুন ফুটবলের মানের কোনো উন্নতি হবে না। সেই জন্য আগে রেফারি দিয়ে, আমি শুনলাম নাকি এআইএফএফ কালিনাকে নিয়ে আসছে দিয়ে ওদের, কিন্তু না, শুধু কালিনাকে নিয়ে এসে আমি জানি না কি করবে ওরা, কিন্তু একটা ওয়ার্কশপ দুটো ওয়ার্কশপে হবে না। এটা একটা বহুদিনের প্রোগ্রাম চাই, একদম ছোট বয়স থেকে একাডেমি তৈরি করতে হবে। বা দেখুন, রেফারি কারা হয়? জেনারেলি রেফারি হয় যারা প্লেয়ার কিন্তু খুব বেশি সাকসেস পায়নি, তারা খেলোয়াড় হিসেবে সাকসেসফুল নয়, তখন তারা রেফারি দিয়ে যায়। এই রকমদেরকে স্পট করা উচিত, সেটা আইএফএ বা এআইএফএফে স্পট করা উচিত, করে এদেরকে নিয়ে এসে তাদের, আমি বলছি না 17 বছর 15 বছরের নিয়ে আসা, এই 26 27 যারা ফুটবল খেলে ওই সাকসেসটা পায়নি, তারা সেকেন্ড ডিভিশন খেলছে বা, কিন্তু তাদেরকে নিয়ে আসা যারা রেফারিংয়ে আসতে ইচ্ছুক। এবং একটা সবচেয়ে বড় কথা, একটা প্লেয়ার আইএসএল খেলছে 2 কোটি টাকা 3 কোটি টাকা পায়, একটা রেফারি কত টাকা পায় সেই মানটাও তোলা উচিত। রেফারি কখন, আমি যখন রেফারি হতে আমাকে চাইতে হবে, কিন্তু আমার এই টাকার জন্য কটা লোক চাইবে? আপনারা যদি ভাবেন তাহলে এটা, আমরা গালাগালি দেওয়া খুব সহজ, কিন্তু গালাগালি দিতে গেলে তার ভেতরটাও দেখতে হবে। রেফারিরা কত টাকা পায়? রেফারিদেরকে স্পেশাল প্যাকেজ দেওয়া উচিত। সেই স্পেশাল প্যাকেজ যদি দেওয়া যায়, আমি মনে করি প্রচুর রেফারি উঠে আসে।